নমস্কার, আমার নাম ডক্টর কৌশিক শীল। আমি একজন নিউরোসার্জন। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে মাথায় জল জমার রোগ, হাইড্রোসেফালাস। হাইড্রোসেফালাস সাধারণত বাচ্চাদের হয়, তবে বয়স্ক লোকেদেরও অনেক সময় মাথায় জল জমে। আজকের আলোচনা সে বয়স্ক লোকেদের মাথায় জল জমা নিয়ে, যাকে বলে নর্মাল প্রেশার হাইড্রোসেফালাস। মাথায় জল জমা বয়স্ক লোকেদের নানা কারণে হয়। একটা হচ্ছে মাথায় চোট আঘাত যদি লাগে, তাহলে মাথায় জল যাবার নর্মাল প্যাসেজ অনেক সময় বন্ধ হয়ে সেখানে জল জমে। আরেকটা হয় মাথায় যদি কোনো ইনফেকশন হয়, যেমন টিউবারকুলোসিস, সেখান থেকেও জল জমে। 3 নম্বর কারণ হচ্ছে যে মাথায় জল জমা যে ব্রেনে যদি কোনো সার্জারি হয়, যেমন টিউমারের জন্য, সেখান থেকেও মাথায় জল জমে। 4 নম্বর কারণ হচ্ছে যে মাথায় যদি স্ট্রোক হয়, সেখানেও ব্রেনের কিছুটা অংশ নষ্ট হয়ে গিয়ে সেখান থেকেও জল জমে। তবে এমনিতে এসব কিছু নাই হোক, বয়সকালে অনেক সময় এক প্রকারের জল জমে, যাকে বলে নর্মাল প্রেশার হাইড্রোসেফালাস। এর নামটার মধ্যেই লুকিয়ে আছে যে এই জল জমলেও মাথার মধ্যে প্রেশার বাড়ে না। মাথার মধ্যে প্রেশার বাড়লে মাথা ব্যথা হয়, গা বমি করে, বমি হয়, পেশেন্ট তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে আসে। তো ন্যাচারালি নর্মাল প্রেশার যদি থাকে, তাহলে এগুলো সিমটমস কম হয়, তাহলে ডিটেকশন আর্লি হয় না। এবং প্রথম দিকে যেটা হয় সেটা হচ্ছে অল্প অল্প ব্যালেন্সের প্রবলেম হয়, চলার সময় পা জড়িয়ে যায়, সাটল মেমোরি লস হয়, অল্প অল্প ভুলে যেতে থাকে, রিটেনশন ক্ষমতা কমে যায়। আর যেটা হয় সেটা হচ্ছে ইউরিনের কন্ট্রোল নিয়েও একটু প্রবলেম হয়। এখন বয়স্ক লোকেদের অনেক সময় এই 3টে প্রবলেম এমনিই থাকে মানে বয়সজনিত কারণে আসে, যাকে বলে ডিজেনারেটিভ ব্রেন ডিজিজ। কিন্তু এই নর্মাল প্রেশার হাইড্রোসেফালাসে এই জিনিসগুলো র্যাপিডলি বাড়তে থাকে, মানে ভুলে যাওয়াটা তাড়াতাড়ি আরও খারাপ হতে থাকে, হাঁটা চলা অসুবিধাটাও প্রোগ্রেসিভলি খারাপ হতে থাকে, ইউরিন কন্ট্রোলটাও প্রোগ্রেসিভলি খারাপ হতে থাকে। যখন আমরা এই ধরনের রোগী পাই, আমরা এমআরআই করে এই ডায়াগনোসিসটার সম্বন্ধে একটু জানতে পারি, এবং তারপরে অ্যাকচুয়াল ডায়াগনোসিস করার জন্য আমরা পিঠ থেকে জল বার করে, যাকে বলে লাম্বার পাংচার, সেই জলে প্রেশার মেপে বুঝতে পারি যে এই হাইড্রোসেফালাস আছে কি না। এবং পিঠে জল বার করার পর পেশেন্টের ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট অনেক সময় হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে মাথার মধ্যে শান্ট অপারেশন বা এন্ডোস্কোপি অপারেশন করে এই জল জমার সার্জিক্যাল সুরাহা করা হয়। অনেক সময় মেডিসিন, ফিজিওথেরাপি এবং কিছু বিহেভিয়ারাল টেকনিক্স আছে, সেগুলো শিখিয়ে দিয়েও সেই দ্বারাও পেশেন্ট অনেক দিন ভালো করে বাঁচতে পারেন। সো নর্মাল প্রেশার হাইড্রোসেফালাস ডায়াগনোসিস হলে সঙ্গে সঙ্গে নিউরোসার্জনদের সঙ্গে কথা বলা উচিত, এবং তাদের পরামর্শ মতন যে রোগী যেরম দরকার সেইভাবে চিকিৎসা করা উচিত। ঠিক সময় চিকিৎসা শুরু করলে এটা অনেক দিন ধরে কন্ট্রোলে রাখা যায় এবং পেশেন্টকেও সিমটম ফ্রি রাখা যায়। নমস্কার।